নাবিল, আপনি যুক্ত আছেন নিশ্চয়ই। আমাদেরকে জানাচ্ছিলেন গতবার যে এর আগেও হচ্ছে যখন প্রচারণা চলছিল তখন অভিযোগ পাল্টা অভিযোগ ছিল প্রার্থীদের মাঝখানে। এখন আপনি কোথায় আছেন, সেখানে ভোটারদের সাথে কথা হয়েছে কিনা, তাদের প্রতিক্রিয়া কি, এবং যে ভোটার সরঞ্জামগুলো যেখানে যেখানে পৌঁছানোর কথা সেখানে কি পৌঁছাচ্ছে কিনা ঠিকঠাক মতন, পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি জানাবেন। আপনার একদম শেষ প্রশ্ন দিয়ে শুরু করি। ভোটের যে সরঞ্জাম সেগুলো রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তার যে কার্যালয় সেখানে ইতিমধ্যে পৌঁছে গেছে। সেখান থেকে আগামীকাল সকাল 11টায় আসলে কেন্দ্রে কেন্দ্রে যারা দায়িত্বরত আছেন তাদের কাছে সেগুলো পৌঁছে দেওয়া হবে। জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরিফেল চপ। জুস রাখার জোশ চপ। তারা সেখান থেকে তাদের কেন্দ্রে নিয়ে যাবেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ অন্যান্য যারা বিষয় সব একসাথেই আসলে তারা কেন্দ্রে সেখানে পৌঁছাবেন। আর এখন পর্যন্ত আসলে ভোটের পরিস্থিতি বলতে, যেহেতু গতকাল আসলে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শেষ হয়েছে, এই মুহূর্তে দলগুলো বা যারা প্রার্থীরা রয়েছেন তারা নানা হিসেব নানা সমীকরণ মেলাচ্ছেন। যেহেতু এটি সিলেট একটি আসলে চা বাগান অধ্যুষিত এলাকা, সেখানে সংখ্যালঘুদেরও আসলে প্রায় 10% মতো একটা ভোটের হিসাব আছে বলে আমরা জানতে পেরেছি। চা বাগান অধ্যুষিত এলাকা, প্রবাসী অধ্যুষিত এলাকা, এই বিষয়গুলোকে মাথায় রেখে আসলে নিজের কর্মী সমর্থকদের বাইরে, নিজের দলের সমর্থকদের বাইরে এই ভোটগুলোকে যাতে নিজেদের পক্ষে নিয়ে আসা যায় সেই চেষ্টা, সেই সমীকরণ আসলে জামায়াত, বিএনপি, স্বতন্ত্র প্রত্যেক প্রার্থী বা দল তারা নিজেদের মতো কাজ করছেন। এর বাইরে অনলাইন প্রচারণা তো আছেই, সেটা আসলে চালিয়ে যাচ্ছেন। এবং আমরা সকালে যেমনটি জানিয়েছিলাম, সিলেট 6 আসনে যিনি বিএনপি মনোনীত প্রার্থী ইমরান আহমদ চৌধুরী, তিনি আসলে রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে অভিযোগ দিয়েছেন যে তার আসনে আসলে টাকা ছড়ানো হচ্ছে, পাশাপাশি কেন্দ্র দখলের জন্য বহিরাগতদের সেখানে নিয়ে আসা হয়েছে, এবং তিনি সেই বিয়ানীবাজার যে উপজেলা সেখানে যাতে সেনাবাহিনী ভোটের দিন মোতায়েন থাকে সেই আহ্বান জানিয়েছেন। এর আগে আমরা দেখেছি যে সিলেট 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী তিনি আসলে সংখ্যালঘুদের ভয়ভীতি দেখানো হচ্ছে, যেটি আজ সিলেট 6 আসনে যিনি বিএনপি মনোনীত প্রার্থী তিনিও একে অভিযোগ করেছেন। জামায়াত আসলে এগুলো অভিযোগগুলোকে বলছে যে শুধুমাত্র মিথ্যা এবং ভোটে পরাজয়ের সংখ্যা থেকে আসলে বিএনপি এমন অভিযোগ করছে। জামায়াত আসলে বিএনপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ আনছে। এইরকম অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে আসলে শেষ পর্যন্ত কিছুটা উত্তপ্ত হয়ে উঠছে। তবে ভোটাররাও আশা করছেন যে নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে নিজের ভোট তারা প্রদান করতে পারেন, সেই প্রত্যাশা তারা রাখছেন। নাবিল, আমাদেরকে সিলেট থেকে আপনি জানাচ্ছিলেন যে প্রার্থীদের মধ্যে, দলগুলোর মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগের যে খবরাখবর,